আজকে আমি বামস কিচেনে নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি। আলু দিয়ে মাটনের আর কি একটা পাতলা ঝোল। তো 1 কেজি মাটন এখানে ভালো করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি, আর মশলাটাও কিন্তু করে নিয়েছি। আর এই মাটনের ঝোলে একটু আলু দেবো, সেজন্যে কয়েক টুকরো আলু কিন্তু কেটে নিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। আর এখানে কিন্তু আমি সরষের তেল ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। 1 কেজি মাটন, সেজন্য এখানে মোটামুটি 200 গ্রাম মতন আমি পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন বাটা। আর এর মধ্যে কিন্তু এবার সমস্ত মশলা আমি একে একে অ্যাড করে দেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো। আজকে বেশ ভালো কোয়ালিটির মাটনই দিয়েছে। আজকে মাটনটা যদি আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার একে একে কিন্তু অন্য গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, কিছুটা গুঁড়ো কিছুটা বাটা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, তার সঙ্গে ওই 2 চামচ পরিমাণ জিরে বাটা, আর 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা, আর হাফ চামচ মতো ছিল গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত মশলা কিন্তু দিয়ে এখন একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ অবশ্যই পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। এবার কিন্তু ভালোভাবে কষাতে হবে, বেশ তেল ছাড়বে, তারপরে কিন্তু কষানোটা হবে। এই দেখুন মাংস থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কষানোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে এই কষা মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আর কি রান্না করব। প্রেশার কুকারে একটু দেবো, সেই জন্য প্রেশার কুকারে জল দিয়ে এর মধ্যে কিন্তু এই কষা মাংসগুলোকে আমি শিফট করে দিচ্ছি। তো মোটামুটি প্রেশার কুকারটা ঢাকনা আটকে দিয়ে ওই 10টা মতো সিটি কিন্তু আমি দিয়ে নেবো। তো এখন 10টা সিটি দেওয়া হয়ে গেছে, আর মাংসটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এবং আগে যে কড়াই মাংসটা কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে এখন ঢেলেও দিলাম। যতটা আর কি ঝোল হবে সেই পরিমাণে আমি জলটা দিয়েছিলাম। এবার কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ একটু বসিয়ে রাখবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর মাংসটা তো সেদ্ধ হয়েই গেছে। আর এখন শেষে কিন্তু ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি ভালো করে পেস্ট করে নিয়ে, মানে শিলে বেটে নিয়ে এখন এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। গরম মশলা যেটা আর কি, সেটা এখন কিন্তু অ্যাড করলাম। আমরা গরম মশলার মধ্যে এইগুলোই আর কি দেই। তো এখন কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে রান্নাটা। আর এই রান্নাটা বাটা মশলা অ্যাড করা আছে, তো দারুণ খেতে লাগবে, দারুণ গরম ভাতের সাথে মানে জাস্ট ফাটাফাটি লাগবে। এখন দেখুন রান্নাটা কিন্তু রেডি, উপর থেকে তেলও ভেসে উঠেছে, আর এটা এখন গরম ভাতের সাথে আর কি পরিবেশন করা হবে।